ক্রিস্টিয়ানো রোনালদো এই নামটা তোমাদের কাছে হয়তো মোটিভেশনের অপর নাম। ভালোবাসা কিংবা আবেগ অন্য সবকিছু দিয়ে তোমরা হয়তো অনেকেই এই রোনালদো নামটার সাথে রিলেট করতে পারো। সেই ক্রিস্টিয়ানো রোনালদো ২০১৯ সালের সেপ্টেম্বরে পিয়ার্স মর্গানের সাথে একটি ইন্টারভিউ দেন। যে ইন্টারভিউতে পিয়ার্স মর্গান রোনালদোকে জিজ্ঞেস করে, এমন স্পেসিফিক কোনো একটা রেকর্ডের নাম বলুন যেটাতে আপনি অন্য সবার থেকে উপরে You'd থাকতে চান। most like to এবং end up with রোনালদো as number সেটার one. জবাবে বলেছেন সেটা হচ্ছে ব্যালন ডিওর। The most golden সে balls. মনে করে যে সে ৬টা ৭টা কিংবা ৮টা ব্যালন ডিওর ডিজার্ভ করে। Or seven, or eight. যেটাই হোক সেটা একটা মেসি থেকে যেন ওপরে হয় এবং সে সেটা ডিজার্ভ করে বলে রোনালদো নিজে মনে করে। Gotta be the And more অর্থাৎ above. এটা থেকে বোঝা যায় রোনালদো এই ব্যালন ডিওরটাকে কত ভালোবাসে। এই শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার পিছনে তার কতটা শ্রম সে দিয়ে আসছে সেটা আসলে আমরা সবাই জানি এবং সেটার জন্য সে রেসপেক্ট ডিজার্ভ করে। অর্থাৎ সে তার ব্যালন ডিওরের প্রতি শ্রদ্ধা এবং সম্মান এবং আকাঙ্ক্ষা সবই ছিল। কিন্তু ২০১৯ এর পরে একদম সিনারিও চেঞ্জ হয়ে যায়। কারণ মেসি একের পর এক ইন্টারন্যাশনাল সাকসেস পেতে থাকে এবং সে ব্যালন ডিওর তার ভারী হতে থাকে এবং রোনালদোর সাথে তার একটা বড়সড় বিস্তর গ্যাপ হয়ে যায়। যে রোনালদো কিনা একসময় এই ব্যালন ডিওরের ক্ষুধায় পাগল ছিলেন। কেন এখন আমি এই জিনিসটা বলতেছি কনটেক্সট অবভিয়াসলি আপনারা জানেন। কারণ রোনালদো বলেছেন যে এই যে গ্লোব সকার অ্যাওয়ার্ড এটা সবথেকে অনেস্ট অ্যাওয়ার্ড বলে সে মনে করে এবং সেটা ইন্ডিকেট করেই বলা হয়েছে ব্যালন ডিওর অনেস্ট অ্যাওয়ার্ডটা না। আচ্ছা, সো আমরা পিছনে যদি একটু ফিরে আসি, যখন রোনালদো পিয়ার্স মর্গানের সাথে এই ইন্টারভিউটা দিয়েছিলেন, ওই মোমেন্টে গ্লোব সকার অ্যাওয়ার্ড ছিল রোনালদোর ৫টা এবং মেসির ছিল ১টা এবং ওই সালেও হচ্ছে রোনালদো একটা জিতে। অর্থাৎ ২০১৯ শেষ হতে, হতে রোনালদোর কাছে ছিল মোট ৬টা। ইফ আই এম নট রং, রোনালদোর কাছে ৬টা এবং মেসির কাছে মাত্র ১টা। তাহলে আপনি চিন্তা করতে পারেন যদি এইটাই সবথেকে বেশি গ্রহণযোগ্য অ্যাওয়ার্ড হতো ফুটবলারদের জন্য, তাহলে রোনালদো তো তখনই হয়তো বলে দিতেন যে না, আমি সর্বাধিক গ্লোব সকার এই অ্যাওয়ার্ডটা জিতে খুশি থাকতে চাই কিংবা এই রেকর্ডটাই নিজের কাছে রাখতে চাই। নিজের স্টেটমেন্টের কাছে হেরে যাওয়াটা খারাপ কিছু না। আপনি চেষ্টা করেছেন, এইটাই আপনার ফ্যানদের কাছে সবথেকে বড় মোটিভেশনের কারণ হবে না। আপনার হার্ড ওয়ার্কটা আপনার ফ্যানদের জন্য সবথেকে বড় এক্সাম্পল। আপনার ফ্যানরা আপনাকে দেখে হার্ড ওয়ার্ক করবে। বাট আপনি যদি আপনার ফ্যানদের উদ্দেশ্যে এই মেসেজ দেন যে, "আমি হার্ড ওয়ার্ক করছি, পাই নাই, যেজন্য আমি আমার স্টেটমেন্ট চেঞ্জ করে ফেলবো, অন্য কিছুকে বেটার বলব।" এটা কিন্তু ফ্যানদেরকেও ম্যানিপুলেট করা হয়ে থাকে। রোনালদোর হার্ড ওয়ার্ক, তার খেলা নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা নেই। কিন্তু এই সমস্ত স্টেটমেন্ট কিংবা আমি ১ম দেখেছি যে আসলে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে আসলে অপর একটা অ্যাওয়ার্ডকে ছোট করে কথা বলা হচ্ছে এবং আপনারা সবাই জানেন, ফুটবলের হিস্টোরি জানে এই ব্যালন ডিওরটাকে ফুটবল কোন চোখে দেখে এবং ফুটবলে বা ফুটবলারদের জন্য এই অ্যাওয়ার্ডটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ভ্যালুয়েবল। সেখানে এই যে কোনোভাবেই বোধহয় আপনি এটলিস্ট কোনো সুস্থ মানুষকে এইটা কনভিন্স করাতে পারবেন না যে ব্যালন ডিওর আসলে গ্লোব সকারের থেকে ছোট অ্যাওয়ার্ড। এটা আসলে গ্লোব সকারের সাথে তুলনাও বা কেন করছি? কোনোভাবেই তুলনা করা হয় না। বাট যেহেতু রোনালদোর মতো একটা বড় মানুষ এরকম কথাটা বলেছে, সো অবভিয়াসলি এটা সেন্স মেক করে না বলার জন্য হলেও কিছু মানুষের কথা বলা উচিত, বলতেছে এবং সোশ্যাল মিডিয়াতে এটা চলতে থাকবে স্বাভাবিকভাবেই। সো দ্যাট ওয়াজ প্রিটি মাচ ইট। অ্যান্ড আম আপনারা সবাই রোনালদো ফ্যান হন বা মেসি ফ্যান হন, ইউ শুড বি হাম্বল। আপনি চেষ্টা করেছেন, এটাই অনেক। চেষ্টাটাই আপনার সর্বোচ্চ। আপনি উপরওয়ালার রহমতেও চেষ্টাটুকু করতে পারছেন। এখন রেজাল্ট সবসময় আপনার পক্ষে হয়তো আসবে না। এটা নিয়ে আসলে অন্যকে ছোট করা, অন্যকে কটাক্ষ করাটা ভালো কোনো উদাহরণ হতে পারে না। ভালো থাকবেন। পিস।